বৃষ্টি স্নান, কলমে জয় চট্টোপাধ্যায়। মোবাইলের পর্দায় পরিচয় পর্বের পরেই প্রথম মেসেজটা এসেছিল 3 বছর আগে হোয়াটসঅ্যাপে। মেয়েটি লিখেছিল, আপনার কি কখনো মনে হয় দম বন্ধ হয়ে আসছে? ছেলেটি উত্তর দিয়েছিল, প্রতিদিন একই জীবন, একঘেয়ে, দম বন্ধ। মেয়েটা লিখল, আসলে আমরা দুজনেই জানলার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ, একটু শ্বাস নিতে চাই, একটু বাঁচতে চাই। সেই থেকে শুরু। দুজনেরই ঘর আছে, কিন্তু বারান্দা নেই। হয়তো তাই তারা কথা বলতো সকাল বিকেল, কখনো কবিতা, কখনো গান, কখনো শুধুই নীরবতার ইমোজি। তবুও দেখা হয়নি কখনো দুজনের। 3 বছর ধরে শুধু কণ্ঠ আর শব্দের সম্পর্ক গড়ে তুলেছিল দুজনের মধ্যে। এরপর হঠাৎ একদিন ছেলেটা লিখল, চলো দেখা করি তোমার অফিসের সামনে ওই রেস্তোরাঁয়। আলো আর কোলাহলের মধ্যে কতটা তুমি একা, সেটাই দেখতে চাই। মেয়েটা উত্তর দিল, না, আমার একটা মেঘের মধ্যে ঘর আছে, ওখানেই দেখা করব। মেঘের বৃষ্টি আছে, রামধনু আছে, একটা মিষ্টি গন্ধ আছে। তোমার ওই রেস্তোরাঁর মতো কাপড়েটের শব্দ, বেয়ারার হাঁকটা আমি যাব না। ছেলেটা অবাক, চাপ বাবা, মেঘের মধ্যে ঘর, তো ভিজে যাব, তাতে কি? আমি তো রোজ ভিজি, তুমিও না হয় ভিজবে আমার সঙ্গে। জানলা খুলে মেঘকে ডাকবো আর 2 হাতে জড়িয়ে ধরবো বাতাসকে। তারপর এক বসন্তের বিকেলে ছেলেটা ওই বহুতলের সামনে এসে দাঁড়ালো, লিফটে উঠলো, পৌঁছে গেল 16 তলায় মেঘের বাড়িতে। করিডোরে একটা নিঝুম আলো। স্লথ পায়ে শেষ ফ্ল্যাটটার সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। কোথায়? তোমার দরজার সামনে। ও দাঁড়াও, খুলছি। না, আগে বলো, তুমি কি সত্যি শব্দের মতো? যে শব্দ, যে সুর আমি শুনেছি এতদিন, আর ভেবেছি বারবার ছুঁয়ে দেখার। তুমি কেমন? তুমি যেমন কল্পনা করবে, কঠিন রুক্ষ একটা জমি, যেখানে মেঘের বৃষ্টি হয় না কখনোই। দরজার ওদিকে নিঃশ্বাসের শব্দ হলো যেন। ছেলেটা হাত তুলেও কলিং বেল টিপল না, বলল, ভয় লাগছে। মেয়েটা বলল, কিসের ভয়? মেঘ ছুলে ভিজে যাব। এবার একটা মৃদু হাসির শব্দ। ভিজে গেলে কি হবে? তাহলে তো আর মাটি রুক্ষ থাকবে না, নতুন গাছ হবে, ফুল ফুটবে। কিন্তু তারপর যদি আবার মেঘ হারিয়ে যায়, ভয় লাগে হারিয়ে ফেলার।
দুজনেই চুপ। ঘরে ও বাইরের কাঁচের জানলা দিয়ে আকাশ দেখা যাচ্ছিল। প্যাস্টেল রঙের বিকেল, সব আলো রেখে আটকে আছে। মেয়েটা বলল, 3 বছর ধরে তুমি আমাকে স্বপ্নে ছুঁয়েছ, আজ চোখে দেখতে ভয়? ছেলেটা বলল, শব্দে ছোঁয়া নিরাপদ, চোখে ছুলেই শব্দ শরীর হয়ে যাবে। তাহলে সত্য খারাপ? না, খুব বেশি সুন্দর। আমার চোখ ঝলসে যেতে পারে। বন্ধ দরজার পাশ থেকে ধীরে ধীরে গান বাজতে শুরু হলো। এটা ফিস ফিস করে বলল, তাহলে দূর থেকেই থাকি? ছেলেটি বলল, হ্যাঁ, যতক্ষণ না পিঁপড়েরা তাদের ডিম নিরাপদ আশ্রয়ে রাখতে চায়। ফোন কেটে গেল, দরজাও বন্ধ থাকলো। অথচ সেই সন্ধ্যায় সত্যিকারের মেঘ নেমে এসেছিল দুজন মানুষের মাঝখানে। বৃষ্টিও হয়েছিল এই বসন্তে।